সেই অপারেশন সিন্দুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন পারাগ জৈন, যিনি তখন রয়ের ড্রোন এবং আকাশ নজরদারির বিষয়টির নেতৃত্ব দিয়ে আসছিলেন। এই পারাগ জৈনের নেতৃত্বেই তখন পাকিস্তানে জঙ্গি ঘাঁটিগুলো এবং পাকিস্তান ভারত সীমান্তে এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিগুলোর ওপর ভারত হামলা চালিয়েছিল। তার পরপরই অপারেশন সিন্দুরের সাফল্যের পরপরই প্রধানমন্ত্রী মোদী একে র চিফ বানান এবং তখন ভারতের সংবাদ মাধ্যমগুলো শিরোনাম করেছিল যে এমন একজনকে র চিফ বানানো হয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান বানানো হয়েছে, যিনি নাকি হাতের তালুর মতো করে পাকিস্তান চেনেন, পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা সম্পর্কে জানেন এবং ওই ড্রোন আর আকাশ নজরদারির মাধ্যমে পাকিস্তান কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি বানাচ্ছে সে বিষয়টা তার একেবারে নখদর্পণে আছে। এই ব্যক্তিকে পরবর্তীতে নভেম্বর মাসে এসে 2025-এ ওই যে এলিট প্রোটেকশন গ্রুপ ভিভিআইপিদের, প্রধানমন্ত্রী মোদী সহ ভারতের সবচেয়ে সুরক্ষিত রাখা হয় যে ভিভিআইপিদের, সেই ভিভিআইপিদের সুরক্ষার দায়িত্বে যে দলটি স্পেশাল প্রোটেকশন গ্রুপেরও একটা বিশেষ দায়িত্ব দেওয়া হয়। এহেন পারাগ জৈন এই সময়ে কেন বাংলাদেশের সাথে যদি সম্পর্কটা ভীষণ খারাপ থাকতো এবং বাংলাদেশ সরকারের কাছ থেকে যদি আলোচনার পরিবেশের বা তারা যা উদ্বেগ জানাতে চায় সেটা শোনা হবে না, বোঝা হবে না, জানা হবে না এমন বার্তা থাকতো, তাহলে কি সত্যি ভারতীয় গোয়েন্দা সংস্থার প্রধান পারাগ জৈন আরও 3 জন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে নিয়ে বাংলাদেশে উপস্থিত হতেন? তারা এসেছেন বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর আমন্ত্রণে এবং ডিজিএফআই এর প্রধান হিসেবে তারেক রহমান সরকার গঠনের 3-4 দিনের মধ্যেই তার অত্যন্ত বিশ্বস্ত কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল বানিয়ে ডিজিএফআই প্রধান বানালেন। তার পরপরই কিন্তু কায়সার রশিদ চৌধুরী বাংলাদেশের ডিজিএফআই প্রধান স্ত্রী সহ চিকিৎসার জন্য দিল্লি যাচ্ছেন এমন ঘোষণা দিয়ে দিল্লি ঘুরে এসেছিলেন এবং তারপর তিনি ঘুরে আসার পরের সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম প্রিন্ট সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে এই যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রধানের ভারত সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কের বরফ গলতে শুরু করলো। এখন এই যে পারাগ জৈন এবার ডিজিএফআই এর দাওয়াতে তার 3 জন কর্মকর্তা সহ ঢাকায় এলেন, তার প্রধান কারণ হিসেবে জানা যাচ্ছে বাংলাদেশের গোয়েন্দাদের সূত্রেই যে এই পারাগ জৈন ড্রোন আর আকাশ নজরদারির মাধ্যমে 2025-এর নভেম্বরেই যখন বর্তমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তখন অজিত দোভাল যে তাকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়ে নিয়ে গিয়েছিলেন, এই পারাগ জৈন তখনই বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনের তৎপরতা এবং বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটির ছবি তুলে দিয়েছিলেন। এমনকি লন্ডনে বসে যখন ভারতের রাষ্ট্রদূত ভারতের লন্ডনে নিযুক্ত র কর্মকর্তার সঙ্গে বাংলাদেশে ফেরার বিষয়ে তারেক রহমানের আলাপ হয়েছে, তখনও ভারতের তরফে তারেক রহমানকে এই সব ছবি তুলে দেওয়া হয়েছিল যাতে তিনি বাংলাদেশে ফিরে যখন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন হয়েই তিনি এ বিষয়ে উদ্যোগী হন এবং এই পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর তৎপরতা ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে বন্ধ করেন। তারেক রহমান সে কাজটা যেমন করেন নাই, তার আরেকটা যেটা সবচেয়ে বড় অনুরোধ ছিল বাংলাদেশের পরিবেশ স্থিতিশীল করতে, সেই কাজটাও করেন নাই। সেটা হচ্ছে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ সৃষ্টি। আর এরই মধ্যে একদিকে যেমন তারেক রহমান আইন করে নিষিদ্ধ করেছেন আওয়ামী লীগের কার্যক্রম, ওদিকে শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। এখন কোন পরিস্থিতিতে ভিভিআইপিদের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত এসপিজি গ্রুপের সদস্যরা এবং র চিফ পারাগ জৈন বাংলাদেশে আসতে পারেন, সেই প্রশ্নটার
উত্তর খুঁজতে গেলে সরাসরি জানা যাচ্ছে যে এদের সাথে আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটা বৈঠক হয়েছে। এছাড়াও এরা বিভিন্ন বৈঠক করেছেন বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে, দীনেশ ত্রিবেদীর সঙ্গেও তারা বসবেন বটে, কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তারা যে বিষয়ে মত বিনিময় করেছেন সেটা এক, তাদের হাতে প্রমাণ আছে, ছবি আছে, বাংলাদেশ ভারত সীমান্ত জুড়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদদে একের পর এক জঙ্গি শিবির গড়ে উঠেছে, যা নিয়ে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলনে হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় সরাসরি কথা বলেছেন যে বাংলাদেশকে দ্বিতীয় পাকিস্তান বানানোর চেষ্টা চলছে, তা নিয়ে কথা বলেছেন এবং সরকারকে খুবই দ্রুত এই তৎপরতা বন্ধ করতে হবে, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে, সেটা পরিষ্কার করে বলেছেন। এমন একটা পরিস্থিতিতে বলেছেন যখন কিনা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার কাছ থেকে কিন্তু সেই গ্রিন সিগন্যাল পেয়েই তারা এসেছেন যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর হতে আগ্রহী, এ বিষয়ে তৎপর হতে চায় এবং সরকারের সর্বোচ্চ পর্যায়কে এ বিষয়ে একমত করতে তারা ভারতের গোয়েন্দা সংস্থার প্রধানের সাথে একটা বৈঠকেরও ব্যবস্থা করে দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এরপর যে কাজটিতে তারা মূলত এসেছেন, যেই ভিআইপির নিরাপত্তা নিশ্চিতে তারা এসেছেন, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বলেছেন এবং ভারতের কথা হচ্ছে ভারত কিছুতেই শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না, কারণ ট্রাইব্যুনালের ওই মামলায় যেভাবে বিচার কাজ পরিচালনা হয়েছে এবং যে ধরনের রায় দেওয়া হয়েছে তার কোনোটাই আন্তর্জাতিক মান সম্পন্ন হয়েছে বলে ভারত মনে করে না। কাজেই ওই বিচারের ভিত্তিতে ভারত প্রত্যর্পণ করবে শেখ হাসিনাকে ভারতের মাটিতে গ্রেফতার করে, সেটা যে কখনোই ঘটবে না সে বার্তা যেমন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীনেশ ত্রিবেদী দিয়েছেন, ভারতের তরফে দেওয়া হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মাধ্যমেও, ঠিক তেমনিভাবে ভারতের গোয়েন্দা সংস্থার প্রধান এসেও বাংলাদেশে সে কথাটাই স্পষ্টভাবে জানিয়েছেন। কিন্তু ভারত চায় যেভাবে সামরিক বিমানে করে শেখ হাসিনাকে ভারত রেখে আসা হয়েছে ঠিক সেভাবেই, অথবা কিভাবে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসা হবে এবং নিয়ে আসার পর শেখ হাসিনা যে বলছেন তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, তারপর তার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাকে কোথায় আটক রাখা হবে বা কোথায় তার থাকার ব্যবস্থা হবে সেগুলোর পুরো নিরাপত্তা রুটিনটা ভারতের গোয়েন্দা সংস্থা জানতে চায়। কারণ ভারতের গোয়েন্দা সংস্থার কাছে সর্বোচ্চ তথ্য আছে। ওই যে যিনি হাতের তালুর মতো চেনেন পাকিস্তান আর পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে, ভারতের গোয়েন্দা সংস্থার ভেতরে সেই পারাগ জৈনের কাছে সুস্পষ্ট তথ্য আছে যে বাংলাদেশে শেখ হাসিনা ফিরলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাকে হত্যা করার প্রচেষ্টা চালাবে। ভারতের সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা লিখছে, যাদের সংবাদ নিয়মিত পড়লে খুব সহজে বোঝা যায় ভারতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সেই পত্রিকাটি লিখছে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্রিক্স সামিটে যোগদানের পর দেশে ফিরে আসার পরপরই হয়তোবা শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা হতে পারে। মানে এই যে পারাগ জৈন হঠাৎ করেই আগস্ট মাসে ঢাকা গিয়ে উপস্থিত হলেন, নর্থ ইস্ট নিউজ লিখছে তাদের কাছে গোয়েন্দা সূত্রে খবর আছে এই যে শেখ হাসিনার দেশে ফেরাটা আসলে ডিসেম্বর পর্যন্ত আটকে থাকবে না, বরং আগামী মাসে সেপ্টেম্বর মাসে তারেক রহমান ভারত সফর শেষে ফিরলেই শেখ হাসিনার ভারত থেকে ফেরার একটা পুরোপুরি ব্যবস্থা করবার জন্যই এই গোয়েন্দা কর্মকর্তারা ঢাকায় এসে পৌঁছেছেন। ভারতের গোয়েন্দা সংস্থার দাবি যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনা গোয়েন্দা সংস্থা সর্বোচ্চ নিরাপত্তায় শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করবেন যখন তিনি বাংলাদেশে ফিরবেন, এবং তাদের দাবি যে এই ব্যবস্থাটি সম্পর্কে তারা যদি সম্পূর্ণভাবে সন্তুষ্ট না হন তাহলে যে ব্যবস্থায় শেখ হাসিনা ফিরবেন তাতে তিনি ফিরলেই তাকে হত্যা করা হতে পারে, এবং তাকে যদি হত্যা করা হয় তাহলে ভারতের যেটা আশঙ্কা বাংলাদেশে ওরকম একটা সফল হত্যা মিশনের পর সেই দাপট একেবারেই সীমা ছাড়িয়ে যাবে। কাজেই
ভারত এখন থেকে সম্পূর্ণত নিশ্চিত হয়ে সামনে এগুতে চাইছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের এই বোঝাপড়া হয়ে গেছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাথে যেমন হয়েছে তেমনি বাংলাদেশের সরকার প্রধানের সাথেও তাদের এই বোঝাপড়া হয়ে গেছে যে আওয়ামী লীগের ওপর থেকে রাজনৈতিক কার্যক্রমের নিষেধাজ্ঞা যেমন তুলতে হবে, তেমনি শেখ হাসিনার নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনাকে কোথায় রাখা হবে, কোন সাব জেলে, কোন ভবনে, সেনানিবাস মানে ক্যান্টনমেন্টের ভেতরে নাকি ক্যান্টনমেন্টের বাইরে, তাহলে কি তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যাবে, এই বিষয়গুলো যেমন চূড়ান্ত করে ফেলতে হবে খুব শিগগিরই, তেমনি বাংলাদেশ সরকারকে, তারেক রহমান সরকারকে সারা বাংলাদেশ জুড়ে জঙ্গি তৎপরতায় লাগাম টেনে ধরতে হবে। আর ভারত বাংলাদেশ সীমান্ত জুড়ে যেসব জঙ্গি শিবিরের ছবি পারাগ জৈন, অজিত দোভালের হাত দিয়ে সেই 2025-এর নভেম্বরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এখনকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের হাতে তুলে দিয়েছিলেন, যেগুলো বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছিলেন,